তারা কিন্তু লক্ষ্য করেছে সাধারণ মানুষ পথচারী এবং এখানে যারা ব্যবসা করেন তাদের কি ধরনের অসুবিধা এই রাস্তাটার জন্য হয়। জল জমে থাকে, দোকানের মধ্যে জল ঢুকে যায়, অনেক দুর্ঘটনা এখানে ঘটেছে। ব্যবসায়ীরা হস্তক্ষেপ করছেন, সহযোগিতা করছেন। আমরাও আমাদের মতো করে চেষ্টা করেছি, স্থানীয় পঞ্চায়েত সমিতি বিএসএফ সকলে সহায়তা করছেন। আজকে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে সকলে সমবেত হয়েছি, আনন্দ করছি আমাদের রাস্তাটা হবে, কিন্তু যাদের পরিশ্রমে তাদের নিরন্তর প্রচেষ্টায়, কারণ আমি দেখেছি খুব কাছ থেকে যাদের চেষ্টায় আজকে আমরা এই সুফলটা পাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, তারা মঞ্চে আছেন, নিচেই রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী শঙ্কর সিং মহাশয় এখানে রয়েছেন, শ্রদ্ধেয় শুভঙ্কর সিং যুবক রয়েছেন এখানে। তাদের নিরন্তর প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা এই সুফল পেয়ে যাচ্ছি। দীর্ঘ প্রায় 50 বছরের সমস্যা, রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রাস্তার অনুমোদন পেল আজ। নারকেল ফাটিয়ে উদ্বোধন। চাকদহ চৌরাস্তা থেকে বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার 700 মিটার এবং ডাবল রাস্তা হবে 7 মিটার 7 মিটার করে, মাঝখানে ডিভাইডার এবং দুপাশে হাইড্রেন, সম্পূর্ণটাই ফ্লেভার ব্লকের রাস্তা হবে। রাস্তার জন্য প্রায় 13 কোটি টাকা, ড্রেন সহ অন্যান্য খরচ, শিফটিং সহ প্রায় 8 কোটি টাকার মতো। অত্যন্ত জনবহুল ভাঙাচোরায় রাস্তাটি অল্প বৃষ্টিতেই জল জমে সাধারণ মানুষের চলাফেরা বিস্তর অসুবিধা ছিল। অসুবিধায় ছিলেন ব্যবসায়ীরাও। আজ এই রাস্তার উদ্বোধন কাজ শুরু হয়, খুশি সাধারণ মানুষ থেকে গাড়ি চালক ব্যবসায়ীরাও। নারকেল ফাটাচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ সম্মানীয় শঙ্কর সিং মহাশয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তার অনুমোদন দিয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের অভিভাবক সম্মানীয় শঙ্কর সিং মহাশয়। তিনি নারকেল ফাটিয়ে উদ্বোধন করলেন। চঞ্চল দেবনাথ উন্নয়ন করার উপকার করেন আমাদের সকলের প্রিয় মানুষ শুভঙ্কর। আপনি দয়া করে একটা নারকেল, দীর্ঘদিনের মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণ করেছি। যিনি পিছন থেকে সব থেকে বেশি লড়াই করেছেন তার নাম শুভঙ্কর সিংহ। নারকেল ফাটাচ্ছেন, জোরে হাততালি। প্রতীক্ষা, ঠিক আছে, এই রাস্তার সাধারণ মানুষের জনগণের অসুবিধা হতো। সুতরাং এটা হচ্ছে যে এখানে বঙ্কিম ঘোষ সাঁতারও কেটেছিলেন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর যে উদ্বোধন হলো, মানে কবে নাগাদ কাজ শুরু হবে, কত টাকার কাজ, কি সাঁতারে পুরস্কার দেওয়া হলো নাকি? অত্যন্ত আনন্দের সাথে জানাই, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন চাকদাবাসী বহু প্রতীক্ষিত এই চাকদা বনগা রোড অবশেষে তার অনুমোদন পাওয়া গেছে নতুন করে এই রাস্তাটা সংস্কার করার জন্য। আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং যার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এখানে শুভঙ্কর সিং যিশু আছে এবং তার সহধর্মিনী আমার সহকর্মী সুচিস্মিতা আছে। তারা বারবার মন্ত্রীর কাছে গিয়ে পাশ করে এই রাস্তাটার অনুমোদন নিয়ে এসছে। আশা করি চাকদাবাসী উপকৃত হবে, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তাটার এখান থেকে শুরু করে 22 কিমি হচ্ছে, এখান থেকে আপনার চাকদা মোড় পর্যন্ত 1.7 কিমি 14 কোটি টাকার তার অনুমোদন পেয়েছে। আমি সমস্ত চাকদাবাসীর কাছে আহ্বান রাখবো যে সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় সেটা দেখে নেওয়া দায় এবং দায়িত্ব সমস্ত চাকদাবাসীর প্রতি আমি আহ্বান রাখছি। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের কাছে গর্বের বিষয়। এটা প্রায় ধরুন 34 বছর এবং 15 বছর, প্রায় 50 বছরের সমস্যা। সেই সমস্যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সাংসদ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এই রাস্তার স্যাংশন অনুমোদন আমরা পেয়েছি। আজকে তার শুভ উদ্বোধন হলো এবং এই রাস্তা চাকদা চৌমাথা মোড় থেকে বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ পর্যন্ত লেন্থ 1.7 কিলোমিটার এবং 2 লেন রাস্তা হবে, 7 মিটার 7 মিটার 14 মিটার রাস্তা হবে, 2 লেন, মাঝখানে ডিভাইডার এবং তার দুপাশে হাইড্রেন হবে এবং পেভার ব্লকের রাস্তা হবে। 13.5 কোটি টাকা রাস্তা এবং ড্রেনের প্রজেক্ট এবং ইউটিলিটি শিফটিং আছে কম বেশি, আমি এখনই বলতে পারছি না, প্রায় 8 কোটি টাকা। সুতরাং 21-22 কোটি টাকা এখানে আছে। এই এত বড় টাকা
এত আর্থিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চাকদাবাসী শুধু নয়, বনগাঁ থেকেও প্রচুর মানুষ, অর্থাৎ নর্থ 24 পরগনার মানুষের জন্য এই স্যাংশনটা তিনি দিয়েছেন। আমরা চাকদাবাসী, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বঙ্কিম ঘোষ এখনো অনর যে তার সাঁতার কাটাতেই এই রাস্তা হচ্ছে, এটা কোনোদিন হয় নাকি? সম্ভব কোনোদিন? তিনি তো লাইটই লাগাতে পারেননি ঠিক করে, তা তার কথাতে 25 কোটি টাকা, এটা হয় না। এটা আমরা আমাদের সরকারকে জানিয়েছি এবং পরিকল্পনা করেছি, সেটা টাইম লেগেছে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি মানুষ জলকষ্টে ভুগছে, এখানে রাস্তা দিয়ে মানুষ যেতে পারছে না। এটা আমাদের মনে খুবই দাগ কেটেছিল, আমরা খুব ব্যথিত ছিলাম। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে সরকার এটা করেছে, তাকে তো আমরা বিধানসভায় একবারও এই প্রস্তাব দিতে আমরা দেখিনি। সুতরাং আমাদের দলীয়ভাবে আমাদের যারা সিনিয়র লিডারশিপ তারাই রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশনটা দিয়েছেন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।